অনেক বছর আগে সবুজ মাঠ আর নদী ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকতেন বৃদ্ধ হরিদাস। তিনি ছিলেন খুবই সাধারণ মানুষ। তার ছোট্ট কুঁড়ে ঘর, সামান্য জমি আর সংসারে ছিল ছেলে, পুত্রবধূ ও এক নাতি। সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। কখনো ঘরে পর্যাপ্ত খাবার থাকত না, কখনো ঋণের চিন্তায় রাত কাটত নির্ঘুম। তবুও ভোরের প্রথম আলো ফুটতেই হরিদাস দুই হাত জোট করে বলতেন, জয় শ্রীকৃষ্ণ। এই নাম উচ্চারণ না করে তিনি কোনো কাজ শুরু করতেন না। কিন্তু তার ছেলে রঘু এসব বিশ্বাস করত না। সে প্রায়ই বলতো, শুধু কৃষ্ণের নাম নিলে পেট ভরবে না, কাজ করলেই জীবন বদলাবে। হরিদাস শুধু মৃদু হেসে উত্তর দিতেন, কাজও করব আর ভগবানের ওপর বিশ্বাসও রাখব। কর্ম আর একদিন প্রবল ঝড়ে গ্রামের অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেল। রঘুর বছরের সব পরিশ্রম এক রাতেই শেষ হয়ে গেল। সে হতাশ হয়ে বলল, এত কষ্ট করেও যদি এমন হয়, তবে ঈশ্বর কোথায়? হরিদাস শান্তভাবে বললেন, আজ যা হারিয়েছ তা হয়তো আগামী দিনের বড় আশীর্বাদের পথ খুলে দেবে। বিশ্বাস হারিও না। কিন্তু সেই কথায় কেউ ভরসা পেল না। পরদিনও হরিদাস একইভাবে সূর্যোদয়ের দিকে তাকিয়ে বললেন, জয় শ্রীকৃষ্ণ। কয়েকদিন পরে গ্রামের পথে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি হরিদাসকে দেখে চিনে ফেললেন। বহু বছর আগে পথ হারিয়ে তিনি এই গ্রামে এসেছিলেন। তখন হরিদাস নিজের পরিবারের খাবার ভাগ করে তাকে খাইয়েছিলেন, অথচ নিজের পরিচয়ও দেননি। ব্যবসায়ী বললেন, আজ আমি যা হয়েছি সেই দিনের আপনার মানবতার জন্য। আজ আমার পালা আপনার ঋণ শোধ করার। তিনি রঘুকে নতুন বীজ, কৃষিকাজের সরঞ্জাম এবং ঋণমুক্ত হওয়ার মতো অর্থ দিলেন। রঘুর চোখে জল এসে গেল। সে বুঝতে পারল, ভালো কাজ কখনো হারিয়ে যায় না। সেদিন সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে দাঁড়িয়ে বলল, জয় শ্রীকৃষ্ণ। হরিদাস বললেন, ভগবান শুধু অলৌকিকভাবে সাহায্য করেন না, তিনি মানুষের সৎকর্ম, ধৈর্য, ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমে আশীর্বাদ পাঠান। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হল, কঠিন সময়ে আশা হারাবেন না। সৎ পথে চলুন, নিজের কর্তব্য পালন করুন এবং বিশ্বাস ধরে রাখুন। জীবন সবসময় সহজ হবে না, কিন্তু ধৈর্য ও ন্যায়ের পথ শেষ পর্যন্ত মানুষকে এগিয়ে নিয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।